অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আশ্বাস দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবির প্রেক্ষিতে এমন আশ্বাস দেওয়া হয়। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে জানান, 15 ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার কমিশনের বৈঠকের পর নির্বাচনের ঘোষণা আসতে পারে। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পরদিন সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি। সন্ধ্যা 6টার কিছু পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় 1.5 ঘণ্টা বৈঠক করে বিএনপি। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ ও সালাউদ্দিন আহমেদ সহ বেশ কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ন্যূনতম সংস্কার করে সরকারকে দ্রুত নির্বাচনের দাবি জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। আমরা স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব না। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। বৈঠকে বিভিন্ন জায়গায় ভাঙচুর, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী সরকারের গায়েবী মামলা প্রত্যাহার সহ সাম্প্রতিক নানা ঘটনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রশাসনে যে সমস্ত ব্যক্তি এখনো যারা দোষর ছিলেন ফ্যাসিবাদের এবং যারা ক্ষতিগ্রস্ত করেছেন বাংলাদেশকে সামগ্রিকভাবে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং একই সঙ্গে তাদেরকে প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার কথা আমরা বলেছি। আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা আপনার যেন না হয় এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয়, এই কথাগুলো আমরা অত্যন্ত জোরের সঙ্গে বলেছি। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, 15 ফেব্রুয়ারি সংস্কার কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকের পরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে। ইলেকশনের ডেটের আগেই তো প্রফেসর মিস দুইটা ডেট দিয়েছিলেন, একটা হচ্ছে ডিসেম্বর আর একটা হচ্ছে জুন। এখন যদি সমস্ত পার্টি মিলে বলে যে না আমরা ডিসেম্বরেই চাই, তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন, ওনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে না আমি জুনেই করব, এরকম তো আর উনি বলেননি। এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো কি এক্সপেকটেশন, তারা কি চায় সেটার উপরেই মূলত এটা ডিপেন্ড করবে। শফিকুল আলম বলেন, বিএনপি দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে। টাইম দিয়েছিলাম। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।